দুয়ারে লোকসভা ভোট, নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আরামবাগের পর কৃষ্ণনগর, শুক্রবারের পর শনিবারের সভাতেও কার্যত রাজ্যে প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার লোকসভা ভোটের দামামা বাজিয়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার আসছে জাতীয় নির্বাচন কমিশনের ১৩ জন শীর্ষ আধিকারিকের দল। দলে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার ধর্মেন্দ্র শর্মা ও নীতেশ ব্যাস সহ জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। তবে সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার রাতে কলকাতায় আসবেন। কমিশন সূত্রে খবর, সোমবার সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত মোট 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবে ফুল বেঞ্চ। এরপর রাজ্য পুলিশের আইজি, সমস্ত জেলার জেলা শাসক, পুলিশ সুপার, কলকাতা সহ সমস্ত কমিশনারেটের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ কমিশনের অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার সকাল 9:30টায় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হবেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। গতবার যত দফা ভোট হয়েছিল তার কম হওয়া উচিত নয়। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, এমন কোনো বুথ নয় যেখানে কেন্দ্রীয় বাহিনী যেন না থাকে। আমাদের যারা এই কমিটিতে আছে, যারা নির্বাচন কমিশনের সাথে লিয়াজও মেনটেন করে, তারা যাবেন, তারা বলবেন সমস্ত কিছু। নির্বাচন কমিশন ফুল বেঞ্চে আমাদের লোকরা যাবে, তারা বলবে যারা সমস্যা পশ্চিমবঙ্গের নির্বাচনী, তারা বলবে, দফা নয়। আমাদের বক্তব্য সন্ত্রাসের দফা রফা মেরে দিয়ে ভোট হোক। কমিশন সূত্রে খবর, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বিরোধী দলগুলির রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তোলা অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানা গেছে। ওরা কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকে, ওরা নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে থাকে, আর আমরা মানুষের দিকে তাকিয়ে থাকি। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সারা জীবনের জন্য নিয়েছেন। ভোটের তালিকা থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, আয় ব্যয়ের হিসেব সহ সামগ্রিক বিষয় খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। রুমা পাল, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।